বন্ধুরা, আজ আমি খেসারির ডাল নিয়েছি। বাড়িতে সবজি যদি না থাকে, খেসারির ডালের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে, আর সবজির দরকার নেই। এখন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। আমি খেসারির ডাল 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা খুব সুন্দর ভিজে গেছে। এবার আমি ডালটাকে বেটে নেব। এখন ডালটাকে বেটে নিয়েছি। এবার এই রেসিপির জন্য আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। আমি ডালটাকে এখন বেটে নিয়েছি। এবার ডালের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে আমি এখন কলাই বাটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে ডাল বাটাটাকে ফেটে নিতে হবে। এখন ডাল বাটাটাকে কিছুক্ষণ ধরে ফেটে নিয়েছি। ফেটে নিলে এই ডাল বাটাটা নরম হয়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি এই ডাল বাটাটাকে ভেজে নেব। এবার আমি ডাল বাটাটা ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি এখন ডাল বাটাটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে করে দিয়ে দিতে হবে। এখন আমি ডাল বাটাটাকে উল্টে দিচ্ছি। এখন উলট পালট করে আমি ভালো করে ডাল বাটাটাকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এখন লালচে লালচে করে আমি ভালো করে ভেজে নিয়েছি। বাকিগুলো এইভাবে করে ভেজে নেব। এবার ডালটাকে আমি ভেজে নিয়েছি। এবার রেসিপিটা বানিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা হাফ হাফ করে, অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি, এই ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি বাদামি করে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষে নিচ্ছি। এখন মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা গুঁড়ো,
আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধরে গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটোর 4 ভাগ করে, আর দিয়ে দিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আলু টমেটো দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষে নিচ্ছি। এখন আলু টমেটোটাকে একটু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। এখন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাল বাটা। এখন ভেজে রাখা ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। ডাল বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা আঁচে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। আমি আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর বেশি ফুটালে এই ডাল বাটাগুলো কিন্তু ভেঙে যাবে। ডাল বাটার এই রেসিপিটা খুব ভালো হয়েছে, আর অবশ্যই আপনারা এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। আর খুব সুন্দর নরম হয়েছে ডাল বাটাটা।